প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইতিহাস পারুল প্রকাশনী যে টার্গেট 2024 থেকে সেকেন্ড ইউনিট টেস্টের বেশ কিছু স্কুল তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে আজকে একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। প্রথমে আসছি, 1 নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টা থাকবে, তোমাদের 8টায় উত্তর করতে হবে। প্রথমে ক দাগ, ভিয়েনা সম্মেলন হয়েছিল, উত্তর হবে 2, 1814 থেকে 15 খ্রিস্টাব্দে। খ, মেটারনিখ ছিলেন, উত্তর হবে 3, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। গ, জোলভেরাইন ছিল, উত্তর হবে 3, জার্মানির শুল্ক সংঘ। ঘ, উড়ন্ত মাকু আবিষ্কার করেন, উত্তর হবে 1, জন কে। ঙ, নৈরাজ্যবাদের জনক বলা হয়, উত্তর হবে 4, প্রুডোকে। চ, টেলিগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন, উত্তর হবে 3, স্যামুয়েল এফ বি মোর্স। ছ, রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের নেতৃত্ব দেয়, উত্তর 1, বলশেভিক দল। জ, 14 দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি, উত্তর হবে 4, উড্রো উইলসন। তারপরে আসব 2 দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে। এখানেও 8টা উত্তর করতে হবে তোমাদের। তা 2 এর 1, 2, 3 করে ভাগ করা আছে। 2 এর 1, একটি বাক্যে উত্তর দাও, 2টো আছে, 2টোই করতে হবে। 2 এর 1 এর ক, ইয়ং ইতালি দল কে গঠন করেন, উত্তর হবে জোসেফ ম্যাৎসিনি। খ, ফ্রান্সে জুলাই বিপ্লব কবে ঘটেছিল, উত্তর হবে 1830 খ্রিস্টাব্দে। তারপরে আসবো 2 এর 2, সত্য বা মিথ্যা নিরূপণ করো। 2 এর 2 এর ক, ঘেটো ছিল শিল্প বিপ্লবকালে বড়ো শহরাঞ্চল, এটা হবে মিথ্যা। খ, দ্য মাদার উপন্যাসের রচয়িতা হলেন চার্লস ডিকেন্স, এটাও হবে মিথ্যা। গ, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি, এটা সত্য। ঘ, ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু নামে পরিচিত ছিলেন হেনরি সিমো, এটাও সত্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করব। এরকমভাবে কয়েকটি স্কুল তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তাহলে আশা করছি অবশ্যই তোমরা ভালো নম্বর পেতে বাধ্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। আর যদি কারো নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আসব 2 এর 3, নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানেও 2টো বিবৃতি আছে, তোমাদের 2টো করতে হবে। ক, বিবৃতি, লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন, উত্তর হবে ব্যাখ্যা 2, কৃষক, শ্রমিক, সেনা ও সোভিয়েতের অধিকার প্রতিষ্ঠা বা স্বার্থরক্ষার জন্য। তারপরে আসব খ, বিবৃতি, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, উত্তর হবে ব্যাখ্যা 1, উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। তারপরে আসবো 3 দাগ, 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 দিনও 8, এখানে 6টা থাকবে, তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। ক, জুলাই রাজতন্ত্র কি? খ, এমস টেলিগ্রাম বলতে কী বোঝো? গ, প্যারি কমিউন কি? ঘ, সেরোজেভো হত্যাকাণ্ড কি? ঙ, এনইপি কি? চ, ভাইমার প্রজাতন্ত্র বলতে কী বোঝায়? প্রত্যেকটা প্রশ্নই সেকেন্ড সেমিস্টারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসবো 4 নম্বরে প্রশ্ন থাকবে 2টো, তোমাদের লিখতে হবে, 2টো লিখতে হবে, 3টে থাকবে। ক,
মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কী ছিল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। খ, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। গ, কীভাবে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান ঘটেছিল, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। তারপরে আসবো 5-এর দাগ, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বরে 3টে থাকবে, তোমাদের একটা লিখতে হবে। ক, বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, পড়ার সম্ভাবনা 100%। তারপরে আসবো খ, সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। গ, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এখান থেকে তোমরা ক আর গর উপর একটু বেশি জোর দেবে, এই দুটো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।